নমস্কার, কোমলমণি পরিবারের সকলকে স্বাগত জানাই। তো দেখো ফাইনালি বিয়ে বাড়ি চলে আসলো। কালকে যাব আমরা, আজকে যাওয়ার কথা ছিল, যেতে পারলাম না। যাই হোক কালকে যাবো। তো এই যে গোছগাছ করছি। তো দেখো আগে গোবরের জিনিসগুলো গোছাচ্ছি, কারণ ওর ছোট আর শীতকাল, তো ওর একটু বেশিই লাগবে, কারণ ও ভিজিয়ে ফেলবে সব কিছু, কখনো জল ফেলে কখনো টয়লেট করে, যাই হোক তার জন্য ওর বেশি বেশি জামা কাপড় লাগবে। ওরগুলো নেওয়া হলে তারপরে আমাদেরগুলো গোছাবো। এত মশা না, আর ঘর দূরে যা অবস্থা, এই কদিন মানে কাজ করতে করতে পুরো পাগল হয়ে গেলাম। এখন নিজের মানে সময় করে একটু চুলে কিছু করব বা মুখে কিছু করবো, কিচ্ছু করতে পারিনি। তাও এর মধ্যে এক ফাঁকে গিয়ে ভুল একটা করে এসেছি। বাড়িতে যে বউটা আসতো সেই বউটা কে ডাকিনি, কারণ এর আগের বারে আমাকে এমন করে দুবার ভালো করেছিল বলে আমি বললাম ঠিক আছে ভালো করে, কিন্তু এই পুজোর সময় যে করে দিয়েছে আমার পুরো এখান দিয়ে পুরো উঠিয়ে দিয়েছে, মানে আমার পুরোটা বাজে করে দিয়েছে একেবারে। তারপরে তো আজকে যেখানে গেছি, এত সুন্দর মেয়েটার হাত কি বলবো, আমার একটু লাগেনি। আর আমি একটু বেশি করে করে নিয়েছিলাম যাতে ঠিকঠাক হয়। তো বললো যে বৌদি আরেকবার আসো, এর পরের বার ঠিক হয়ে যাবে। অনেকটা স্টেপে এনেছি, কিন্তু আরেকটু সময় লাগবে, তোমার আরেকবার করতে হবে ঠিকঠাক করে। তো যাই হোক এই কোনো রকমে হচ্ছে। তো কেমন লাগে একটু দেখো। আরো তো আছে গো। তো দেখো সব গোছানোর পরে জামা কাপড় পুরো এখনো গোছানো হয়নি, আবার সন্ধ্যাবেলা থেকে কিছু গোছাবো। তো যতটুকু পেয়েছি গুছিয়ে রেখেছি। আর এইটা দেখো, এটা হেনা দিচ্ছি মাথায়। এটা হোমিওপ্যাথি ডাক্তার দিয়েছে, বৌদি এনে দিয়েছে। এর আগে বৌদি দিয়েছিল, ভালো লেগেছে বলে বৌদি তো বলে তুমিও দাও, চুলটা ভালো থাকবে, তারপরে বানিয়ে দিয়েছে। এটা সেরকম কিছু করতে হয় না, শুধু ঠান্ডা জলের মধ্যে একটু ভালো করে তুলে নিলেই হয়ে যায়। যাই হোক দিয়ে দিয়েছে। আর তোমরা দেখো ঘরটাতে এইমাত্র গোছালাম, দেখো কি করলো। আমি বললাম না বেশিক্ষণ থাকে না। সবার খাওয়া হয়ে গেছে, এবার আমি খেতে বসেছি সবার শেষে, কারণ আমার এই যেটা শুকাতে হতো, স্নান করতে দেরি হয়ে গেছে। তো যাই হোক আজকে এত কাজের মধ্যে দিয়েও পালং শাকের তরকারি করেছি, বেগুন ভাজা করছি, বেগুন ভাজা আমি খাইনি রেখে দিয়েছি। আর এই যে ডাল করেছি, ডালটা এমনিই করেছি শুধু পাঁচফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে করেছি। ওই যে সেই দুধ ছিল 1 কেজির উপরেই হবে, তা ছানা কেটে এইরকম করে ঝুড়ি ঝুড়ি করেই করেছি। জানি না কি নাম দেবো, কারণ সেই জন্মদিনের দিনকে মেয়ে করেছিল সেদিনকে ওইভাবে। তা বললাম তাহলে এই ফুলকপি আলুতে ওইভাবে করে ভালোই লাগবে, কারণ বড়া করতে গেলে অনেকটা সময় লাগতো, সঙ্গে সঙ্গে এটা হয়ে গেছে। তো ওরা তো বলছে যে ভালো হয়েছে খেতে। তো যাই হোক আর কি বলবো, এই হচ্ছে রান্না বান্না করেছি আজকে। আর কি বলতো, বাজার করতে না করেছি আজকে কি, কারণ কালকে চলে যাবো, 2-3 দিন থাকবো না। যে এই সবজি দুদিন আমি থাকবো, ওরাও থাকবে না, তো চলে আসবে। তো যাই হোক ওই সবজিগুলো নষ্ট হবে, তার জন্য বলেছি কিছু যা আছে তাই রান্না করো, কিছু আনতে হবে না। তাই এইভাবে আজকে রান্না বান্না করেছি। তো কেমন হয়েছে এটা, কেমন আমি খেয়ে দেখি, তারপরে যদি ভালো হয় আমি বলবো তোমাদেরকে, ঠিক আছে? ওরা বলেছে আমি তাতে করছি না, আমি আগে নিজে খাবো, কারণ সেদিনকে মেয়ে সত্যি ভালো করেছিল রান্নাটা, আজকে আমি করেছি। তো এটা কেমন হয়েছে তো দেখো এখন বাজে বিকেল 4:30, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খুব শীত করছে খেতে খেতে, তো তখন চাদরটা স্নান টান করেছে আর কি, এত শীত ধরে গেছে না, চাদরটা পরে আছি। আর এখন বেশ ঠান্ডা পড়ে গেছে। তো যাই হোক সবার কমপ্লিট করে দিয়েছি, যেগুলো বানানো খুব আর্জেন্ট ছিল। তবে বলে না ঘর নেই, আমার হয়েছে তাই। একটা ব্লাউজ আমি কোনো রকমের জোর করে বানানোর মধ্যে বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে। আর এইটা বানাবো কি বানাবো না ঠিক বুঝতে পারছিলাম না, ওর বাবা দেখে নিয়ে এসছে, আমরা ওটা কিনে নেবো, কেনা ব্লাউজ একটা পরবো হয়তো। তো কোন সাইডে পরবো তখন ঠিকঠাক হয়েছিল না, তার জন্য অতটা কেনার জন্য অত ঝোঁক করিনি। তো যাই হোক ঠিকঠাক হয়েছে এখন। তো ওর বাবা দেখি সকালবেলা এই পিসটা কিনে নিয়ে এসছে, তো দেখি বানাতে পারি কিনা, চেষ্টা করছি। নর্মাল ব্লাউজটা বানাবো তো, আর এই কালারটা সবার সঙ্গে মানে সব রকম শাড়ির সঙ্গে পরা যায় বলে, আর আমি বললাম যে প্লেনই বানাবো, প্লেনই নিয়ে আসবে। একটু কাজ করাও ছিল, সেগুলো পছন্দ করেছিল, আমি নিয়ে নিই। তো ভালো থাকি, দেখি কাটিংটা করি। আর এইটা যেহেতু ফর্মাটা কাটা
ছিল আমার মাপে, তো আমি করছি। তবে এটা আছে সে গলা, স্টেজ গলা, আমি এটা করবো না। আমি এখন আগে ফর্মাটা করে নিই, তারপরে ওটা ঠিকঠাক করে করবো। তো দেখো এই যে ব্লাউজ কমপ্লিট হয়ে গেছে। ক ঘন্টা লাগলো? 4:30টার সময় কাটতে বসেছি, ওই 3 ঘন্টা এরকম লেগেছে। যদি সেটুকু বাদ দিই তাহলে ওই 2.5 ঘন্টা ধরো। কারণ হচ্ছে গোগলকে মানে ঘুম পাড়িয়ে রাখলে কি তার মধ্যেও কতবার যে ওঠে, আমরা খাবার দাবার করেছি, যাই হোক ওই সব তো বাদ দাও। যাই কমপ্লিট হয়েছে। তবে দেখো আমি হেম করব না, আমি পুরো হাতে মেশিনে সেলাই দিয়েছি, শুধু হুকের ঘরটা করবো, আর কিছু না। আর বললো না যে সারাদিন ব্যস্ত ছিলাম, এই যে এত কাজের মধ্যে দিয়ে এত কিছু রান্না বান্না করেছি, এখন খেতে বসে কি বলতো, কালকে এই জামাগুলো কেটেছি, এই কাপড়টা কিনে নিয়ে এসেছিলাম। মেয়ে বললো মা আমি এঁকে দেবো, তার জন্য আমি এই কাপড়টা কিনেছিলাম। তারপর দেখলাম ঘরে এই কাপড়টা ছিল, তো এইগুলো পিছনে সামনে আর এই হাতায় এরকম ভাবে দিয়ে এইভাবে ডিজাইন করেছি, শুধু মেয়ে শুধু এঁকে দেবে। তবে এটা আমি ভাড়া করেছি, ছোটো বাচ্চা তো এটা পরে সুবিধা হবে। তবে ইস্তারি করতে হবে, ধুয়ে দিয়েছি। ইস্তারি করে মেয়ে এবার রং করবে, মানে যে কলকা আসবে সেটা তোমাদের কালকে দেখাবো, ঠিক আছে? যদি বাচ্চাগুলো পরে আর কি দেখতে পারে না, অন্য সময় দেখিয়ে দেবো। যাই হোক এই হচ্ছে ব্যাপার। আর এই যে আজকে কাজগুলো করলাম, এর জন্য আমাকে অনেকেই আজকে সাহায্য করেছে। আমার ঘর তো আছে, তারপরে আমার ছোট মা সত্যি আজকে ব্যস্ত ছিল, ছেলেকে নিতে পারিনি। তবে ছোট মামার ছেলেকে একটু ধরে রেখে আমি এতগুলো কাজ কমপ্লিট করতে পারলাম। তবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। টাটা।